কমলনগরে ন্যায্য ভাতাদির দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন। লক্ষ্মীপুর কমলনগর প্রতিনিধি কবির হোসেন রাকিবের তথ্যচিত্রে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। এমপিও ভুদ্দ স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা 75% বৃদ্ধির দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে 32টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত প্রধান, সহকারী শিক্ষক ও কর্মচারী সহ 5 শতাধিক ভাতা প্রত্যাশীরা দীর্ঘ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন টোমচুরি, ফারাজগঞ্জ ফয়েজে আম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, ফজুমিয়ারহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সঈদ, পাটারীরহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল খায়ের, চরকালকিনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত, তোয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান ও সহকারী শিক্ষক ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আমানতুল্লাহ কবির। এ সময় বক্তারা দাবি জানান, শিক্ষকদের বিভিন্ন ন্যায্য ভাতাদি অতি দ্রুত পরিশোধ করতে হবে, না হলে টানা কর্মসূচির মাধ্যমে পালন করা হবে। এছাড়া শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন ভাতা প্রত্যাশীর বেসরকারি শিক্ষক কর্মচারীগণ। সহকারী শিক্ষক এবং আমাদের সকল প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের ন্যায্য দাবির জন্য, আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। এই উপস্থিতি, আমাদের আজকের উপস্থিতি আমাদেরকে প্রমাণ করে যে আমাদের কি চাহিদা আছে, আমরা কত আমাদের চাহিদায় যদি আমরা সরকার আমাদেরকে দিয়ে দিত, তাহলে আমরা আজকে এই রাস্তায় আসি, উপজেলা পরিষদের সামনে এসে আমরা একত্রিত হতাম না। আমরা থাকার কথা ছিল শ্রেণীকক্ষে, কিন্তু আমাদেরকে যেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলাজনিত কারণে, তাদের অজ্ঞতাজনিত কারণে আমরা রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য দিতে হচ্ছে। কারণ আমাদেরকে যদি যথোপযুক্ত চাহিদা আমাদের পূরণ করতে না পারেন, তাহলে তিনি কেন এই পদে বসে আছেন? আমাদের দেশের অর্থনৈতিক সমস্যা শুধু শিক্ষকদের বেলায় আসে, আর কোনো বেলায় আসে না। শিক্ষকদেরকে দিতে গেলেই দেশের অভাব শুরু হয়, কিন্তু দুর্নীতি বিভিন্ন রন্ধ্রে আছে, সেখানে কোনো অভাব নাই। আমি সকল বক্তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, আগামী দিনেও আমরা আমাদের কেন্দ্রীয় হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।